এইখানে না তো, আমরা তো অ্যামাজনের অ্যাকাউন্ট খুলতেছিলাম না। আপনার কি ফোনে আসছে অদিতি আপু? জি ভাইয়া আসছে তো। ও আসলে চলে যান, মানে আসলে বলতে হচ্ছে পিওনিয়র থেকে কোনো কিছু আসছে কিনা না, কিছু আসেনি। সেটা জিজ্ঞেস করেছে, পিওনিয়র থেকে কোনো মেসেজ বা কোনো কিছু আসছে কিনা সেটার কথা। তো এবার হচ্ছে উপরে যান, উপরে যে হচ্ছে সাইন ইনটা করেন। এটা কি দেখাচ্ছে আমি তো এটা বুঝছি না। আপনি উপরে যান, সাইন ইন করেন আগে। আচ্ছা, ইমেলটা চেক করছিলেন, ইমেলে কোনো মেল টেল গেছে কিনা? হ্যাঁ, আমার তো ফোনেই আসছিল শুধু ওই কোড নাম্বারটা। সেটা দিছিলেন? হ্যাঁ দিছি। আচ্ছা, এবার হচ্ছে পাসওয়ার্ড দেন। ভাইয়া রেকর্ডিং অফ। আচ্ছা রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে। চলতেছে চলতেছে। এটা আবার কি? Niskit network problem. নেটওয়ার্ক সমস্যা নাকি নেটওয়ার্ক তো প্রবলেম এরকম নাই। ওই সার্ভারের নিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা? এই যে অ্যামাজন ভেরিফাই, এটাতে এটা ক্লিক করেন, তো ক্লিক করেন। কোড এটা আসছিল, এটা তো এখানে দিছিলাম তখন দেখছিলাম। হ্যাঁ, ব্রাউজারটা কেটে আরেকবার দিয়ে, যদি এবার না হয় ব্রাউজারটা কাটেন, কে পুরো ব্রাউজারটা কেটে দেন, কেটে আবার ব্রাউজারটা ওপেন করে কাজ করেন। ভাইয়া এখান থেকে সাইন ইন করা যায়? নিচে আসে, নিচে এসে তারপরে সাইন ইন করে বিকাম অ্যাফিলিয়েটে চলে যান, তারপর সাইন ইন করেন। ভাইয়া সাইন ইন তো হচ্ছে না, এখানে কি একটা লেখা আসতেছে বারবার। কন্টাক্ট আছে, ক্লিক করেন তো। ভাইয়া ওই অ্যাপে কি কিউ কি একটা আছে না, ওইটা দিয়ে করতে হয়, যে এখানে ঝামেলা করতেছে এটা নিয়ে। ব্যাকে যান। আচ্ছা, আপনাকে ওই যে যখন সাইন ইন করছিলেন, একবার সাইন ইন করার পর হচ্ছে আপনাকে নাম্বার দিতে হয়েছে, তো ওইটা ওখানে কি বাংলাদেশের নাম্বার দিছিলেন? হুম। তারপর কোনো কোড আসছিল ফোনে, হ্যাঁ আসছিল। সেটা দিছিলেন? ওইটাও
হ্যাঁ দিছি আমি। তো তারপরে ভাইয়া ওখানে তো মনে হয় ইউএস এর ইয়ে ছিল না না হ্যাঁ ওইটা বাংলাদেশের আচ্ছা ভাই আমার ইউএস বিজনেস টা বিজনেস মেইল লাগবে মনে হয় নাকি? না 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 ভাই, এরকম কোনো কিছু নাই। বলতেছে যে এখানে যে নট কানেক্টেড এন্ড অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট। স্যার আমার ইন্ডিয়ান নাম্বার খুঁজছিল যখন আমি অ্যাকাউন্টটা খুলছিলাম। বুঝি নাই ইন্ডিয়ান পিয়াপু কি বললেন? স্যার ইন্ডিয়ান নাম্বার খুঁজছিল যখন অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা ওটা মেবি আগে amazon.india ছিল জন্য মেবি। amazon.in না না, ইন্ডিয়া ছিল না, এটাই ছিল অ্যামাজন অ্যাসোসিয়েট। তাইলে আপনারা ইন্ডিয়ান ভাবছে, আপনি ইন্ডিয়ান, বাংলাদেশে প্রচুর ইন্ডিয়ান বাস করে, সমস্যা নেই। সাইন ইনে ক্লিক করেন, আবার দেখি তো, মানে ঘুরেই এখানে নিয়ে আসে, সাইন ইন করলেই এখানে নিয়ে আসতেছে। হ্যাঁ আবার দেন, পাসওয়ার্ডটা লিখে দেন। আরে আজব তো, সাইন আপে ক্লিক করেন তো, এ কোন মুসিবত। হ্যাঁ একটু আগে তো এটা আসে নাই। বুঝছি, এবার ইয়ে করেন। কে কই গেছিলেন, আমি তো আর খেয়াল করিনি এই সময়। এখানে হচ্ছে আপনি ইয়েতে ক্লিক, নাম দেন, আহ, আপনি একটা ইউজার নেম টাইপের করে দিবেন। হ্যাঁ, এখানটাতে ইউজার নেম দিবেন, আমি একটু বলে দিই। তারপর হচ্ছে নিচে আসেন, এখানে হচ্ছে অ্যাড্রেস দিবেন, তারপরে হচ্ছে সিটি দিবেন। কয়টা অ্যাড্রেস দিব? অ্যাড্রেস আপনার যে কয়টা থাকে আর কি। একটা অ্যাড্রেস দিলেই হবে, ওই এক নাম্বারেই। তো তারপরেরটা হচ্ছে স্টেট, জিপ কোড বা পোস্টাল কোড, তারপর হচ্ছে কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, বাংলাদেশের ফোন নাম্বার দিবেন। হ্যাঁ, তারপর নিচে আসেন, যেটা আছে ওইটাই থাকবে, তারপর হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন। এবার ফিল আপ করেন। এই নামটা কি এটা আমার নিজের হচ্ছে, নাম? হ্যাঁ, অথবা ইউজার নেম টাইপের হবে, এটা হবে ইউজার নেম টাইপ। এখানে মূলত হচ্ছে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন, যে আপনি যেই ওয়েবসাইট থেকে কাজ করতেছেন বা ব্লগ সাইট থেকে কাজ করতেছেন সেইখানের অ্যাড্রেসটা এখানে দিবেন। তো যেহেতু আপনার ওয়েবসাইট নাই এখন, আপাতত আপনি হচ্ছে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে না, সেটা জি বা ভাইয়া। হচ্ছে আপনার ফেসবুক কোনো একটা পেজের লিংকটা আপাতত দিয়ে এটা স্টার্ট করতে পারেন। ওকে ভাইয়া। বাট পরবর্তীতে যখন আপনি নিবেন এটাকে চেঞ্জ করে দিবেন। মোবাইল অ্যাপস ইউআর আচ্ছা, এইখানটায় নিচে একটা নোটিশ দিছে, নোটিশ একটু জাস্ট পড়বেন, কোনো স্ক্রল করেন না। আবার এখানে কি বলছে বলেন তো? কি করতেছস তুই? কি বলছে বলেন তো অদিতি আপু? মানে আন্ডার 13 কি, মানে কি বলবো? এই যে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন বা করবেন হুম সেটা কি আন্ডার 13, মানে 13 বছরের নিচে কি তাদের জন্য? হুম। যদি তাদের জন্য হয় তাহলে হচ্ছে না হলে সেটা হবে এরকম। তো আপনি এটা কি দিবেন? নো। আচ্ছা, এখানটায় হচ্ছে আপনি ওই যে প্রথমে পে নেম যেটা, সেই পে নেমটা দিচ্ছেন না, হ্যাঁ, ভাইয়া। সেটা ইয়ে করছেন, দেন ওইটা দিবেন। এবার প্রথমটা সিলেক্ট করেন তো, হ্যাঁ,
এখান থেকে হচ্ছে আপনি আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করেন। ওয়েবসাইট অনুযায়ী দিব। হ্যাঁ, আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতেছিলেন বা কোনটা নিয়ে কাজ করতেছিলেন সেটা সিলেক্ট করেন। আপনার নিশ কি ছিল? এটা তো কফি ছিল। কফি কিসের ভিতর পড়ে? কফি আমার কফি কিসের ভিতর পড়ে? গ্রোসারিতে। হ্যাঁ, তাহলে দেন। তারপর হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে এই আর কিসের ভিতর পড়তে পারে, আপনার টপিকটা আর কিসের ভিতর পড়তে পারে, গ্রোসারি ছাড়া আর কিসের ভিতর পড়তে পারে? হেলথের ভিতর কি পড়ে? কিসের মধ্যে? হেলথ। হ্যাঁ, হেলথে তো পড়বে। তাহলে এটা দিতে পারে। এবার হচ্ছে এখান থেকে হেলথ এন্ড বিউটি, তারপরে হচ্ছে আপনি কি দিতে পারেন, ইলেকট্রনিক্সও দিতে পারেন, কারণ আপনি যদি ওই মেশিন গুলো। গুলোর জন্য বুকস দিতে পারেন, হোম এন্ড গার্ডেনও দেন। ভাই আমরা যদি এখানে সবগুলাও যদি সিলেক্ট করে দিই তাহলে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, বাট একটা গোজামিল থাকে। তারপরে নিচেরটা প্রাইমারিতে ইয়ে করেন, আর নিচের যে প্রাইমারি সেক্টরটা আছে এখানে হচ্ছে আপনি প্রথমটাতে, আপনি সেকেন্ডটাতে ক্লিক করছেন, আপু প্রথমটা আগে সিলেক্ট করে নেন, তারপরে হচ্ছে সেকেন্ডটা। কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট, সেকেন্ডটা হচ্ছে ব্লগ। ক্লিক করেন, হ্যাঁ একটু স্ক্রল করে নিচে আসে, এখানে যা আছে সব দিয়ে দেন। ক্লিক করেন, এখানে হবে কমিশন, উপরে দেখেন, কমিশন। তারপরে সেকেন্ডারিতে হবে হচ্ছে অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স, একদম প্রথমে। প্রথমটা, হ্যাঁ ক্লিক করেন। কি লিখছে এটা একটু দেখে নিই তো তার। একদম লাস্টেরটা। মনিটাইজে ক্লিক করেন তো। তারপর এটা ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট। হ্যাঁ, এবার একটা মিনিট, এবার হচ্ছে এই ঘরে
আপনি অ্যাকচুয়ালি লিখবেন যে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা সম্পর্কে বা আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটা সম্পর্কে, এটাতে আপনি কিভাবে করবেন, আপনি কি করবেন, হ্যাঁ এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি এখানটা দিয়ে লিখবেন। ওকে, ডিসক্রিপশন হবে আপনার নিশ কোনটা সেটার উপর বেস করে এখানে লিখবেন। আচ্ছা আচ্ছা, এই যে এখানে অ্যাসাইন কোড দিয়ে আপনি প্রোডাক্টটা পাইলেন, হ্যাঁ পাওয়ার পরে এখন হচ্ছে গেট লিংকে ক্লিক করেন। নিচে আসেন। তো এই যে এখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্টের এটা লিংক আপনার, এই যে একটু নিচে আসেন, তো হালকা একটু নিচে আসেন, এই যে এটা হচ্ছে আপনার প্রোডাক্টের লিংক। আপনি এই লিংকটা নিয়ে হচ্ছে আপনাকে ওই বাটনে আছে না ইয়েতে, যেখানে হচ্ছে আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট করবেন, সেইখানে বাটন গুলোতে এখানে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে ইমেজের লিংক নেবে। একটু উপরে উঠেন তো, হালকা একটু উপরে উঠেন, একটু আর একটু, হ্যাঁ এটা হচ্ছে ইমেজ এন্ড টেক্সটের লিংক। তো ইমেজ এন্ড টেক্সটের লিংক যেটা, সেটা হচ্ছে আপনার ওই নিচে যেটা আছে ওইটা দিলে হচ্ছে এটা আপনার ছবি আকারে যাবে। তো আপনি সরাসরি এই লিংকটা হচ্ছে কোডে যে পেস্ট করে দিলে এটা হবে। তারপরে হচ্ছে অনলি টেক্সটে ক্লিক করেন। হ্যাঁ, এবার হচ্ছে এই যে এখান থেকে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কোনো টেক্সটের ভিতরে, যদি কোনো টেক্সটের ভিতরে আপনি দিতে চান তাহলে হচ্ছে এটা আপনি দিতে পারেন। বা হচ্ছে এখান থেকে চাইলে লিঙ্ক গুলোকে শর্ট করেও নিতে পারেন। HTML এ এটা দেওয়া আছে, তারপরটাতে ক্লিক করেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লিঙ্ক দেখেন নিচে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড লিঙ্ক, তারপরটা হচ্ছে শর্ট লিঙ্ক আছে একটা, ক্লিক করেন। লিঙ্ক সব একই জিনিস, এখান থেকে হচ্ছে আপনি লিঙ্ক গুলোকে নিয়ে আপনি ওই টেক্সটের ভিতর দিতে পারেন। তারপর হচ্ছে অনলি ইমেজ অনলিতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে এটা ইমেজের নিচে আসেন একটু, এটা হচ্ছে ইমেজের জন্য। এটা নিয়ে হচ্ছে যে ইমেজটা থাকে সেই ইমেজের ইয়েতে যে বসায় দিবেন, শেষ। কোডে এই ইমেজটা কি ওরা দিয়ে দিবে? সরি, সেভাবে এই যে গেট লিংকের মধ্যে যে কোড গুলো আসছে এগুলো কি আলাদা আলাদা অ্যাকাউন্টে আলাদা আলাদা কোড? আলাদা আলাদা অ্যাকাউন্টের, মানে ধরুন আমি যদি এখন অ্যাকাউন্ট খুলি তাহলে আমার জন্য এই কোডটা ডিফারেন্ট হয়ে আসবে এরকম? হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে একটা রেফার কোড আছে, বুঝলেন? ওই রেফার কোডটার কারণে হচ্ছে এটা আপনার, সেটা বুঝতে হবে। আর সেটা হচ্ছে এই যে এদিকে দেখেন। ও না, আমি তো ওই চিন্তা করছিলাম যে এরকম হলে তো দাঁড়ান নিজেও দাঁড়ান, এরকম। এক মিনিট একটু একটু একটু, হ্যাঁ থামেন 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 থামেন। আহ, এই যে দেখেন এখানে রেফার লেখা আছে না, এই রেফার থেকে এখানে একটা কোড আছে, এই কোডটা হচ্ছে ওনার, বুঝলেন? তো এই কোড গুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি বোঝা যায় যে এটা কার মাধ্যমে সেল হচ্ছে। আচ্ছা মানে তাহলে প্রত্যেকটা আইডিতে আলাদা রেফার করে আসবে এরকম? অবশ্যই। আপনি হচ্ছে ওই যে যেখানে হচ্ছে ইমেজ দিবেন এখানে যে যদি আপনি ধরেন এই কোডটা বসায় দেন, ইমেজ সহকারে ওইখানে ওই কোডটা শো করবে। আপনি যে টেক্সটটা যেখানে করবেন এখানে ধরেন এই ইমেজ সহকারে এই কোডটা ওইখানে বসায় দিবেন, তখন হচ্ছে এটা ওই জায়গায় শো করবে। এই হচ্ছে কাজ। এখান থেকে লিংক নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। এতে একটা জিনিস আপনার ভালো হয় কি, এতে হচ্ছে ধরেন আপনি আহ আপনাকে আলাদা করে ইমেজ আপলোড করতে হবে না তখন। আপনার সাইট লোড নেওয়ার কোনো প্যারা নাই, আপনার ওয়েবসাইট লোড নিবে খুব দ্রুত। আর ওয়ার্ডপ্রেস সাইট একটু ধরেন কিছু কন্টেন্ট বেশি হয়ে গেলে একটু স্লোলি লোড নেয়, হ্যাঁ ওই জিনিসটা তখন হবে না। তারপর হচ্ছে কপি ইমেজের যে একটা বিষয় থাকে বা ইমেজ কপি রাইট নিয়ে একটা বিষয় থাকে, সেটাও থাকবে না, কারণ আপনার ইমেজটা তখন ক্লাউডলি কাজ করতেছে। হুম, কথা বোঝা গেছে? তাহলে ভাইয়া ইমেজ লিঙ্কটা নিলে সবচেয়ে বেটার। হ্যাঁ এটা দিয়ে তো এই স্যার এটা টেক্সট কি আমি ইয়া ক্লায়েন্টের ওখানে করব?
অ্যামাজন অ্যাফিলিয়েট তো আমরা নিজেদের জন্য করতেছিলাম। তাহলে এখানে টেক্সট আর কোথায় করব? এই যে এটা নিবেন, নেওয়ার পরে হচ্ছে যেখানটায় হচ্ছে আপনি ইমেজটা দিবেন, ঠিক আছে, ও আচ্ছা, ওইটার ইমেজের নিচে। না না ইমেজের নিচে না, এটার যেখানটায় দিবেন, ধরেন একটা ইমেজ আপনি দিতেছেন এখন ওই জায়গাটা, ওইটার ব্যাকএন্ডে যে হচ্ছে আপনি ওইটা দিয়ে আসবেন, ওইটা কোড সেকশনে যে আপনি ওইটা দিয়ে আসবেন, বুঝছেন? ওইটার HTML কোড সেকশনে যে এটা দিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। বুঝছি স্যার। এখানটা হচ্ছে আপনার প্রোডাক্টে কতজন কে ক্লিক করলো না করলো, কবে কিরকম ভাবে ক্লিক হইলো না হইলো, কয়টা ক্লিক করলো না করলো, এখান থেকে এই জিনিসগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি শিপমেন্টটা দেখতে পারবেন, শিপমেন্টটা কিরকম হইলো, টোটাল আর্নিং কত হইছে, হ্যাঁ টোটাল কতটা অর্ডার পড়ছে, কতটা ক্লিক পড়ছে, কনভার্সন রেট কিরকম আছে আপনার, এভরিথিং এখান থেকে আপনি এটা মনিটরিং করতে পারবেন। বুঝলেন? সো সেল আনার জন্য মোটামুটি আপনাকে 2 থেকে 3 মাস সময় নিতে হবে হাতে, কাজ করার জন্য সেল আনার জন্য 2 থেকে 3 মাস হাতে সময় নিতে হবে। ওই 3 মাস পর যেন আপনি সেলটা পান, সেটার জন্য 3 মাস ধরে আপনাকে একটা ভালো পরিমাণ খাটনি খাটতে হবে, তাহলেই আপনি সেলটা আসবে, আদারওয়াইজ আসবে না, এটা মাথায় রাখবেন।